কি বড় বট গাছ, আর এখান থেকে দেখো পুকুর, আর এখান থেকে রাজবাড়িও দেখা যায়। ওই যে রাজবাড়ি কত বেশি আমরা দিচ্ছি দিকে আমরা শেরওয়ালি ক্যাফে যেমন যাইছি। তো এই ক্যাফেটা বলে মানে রেস্টুরেন্টটা অনেক ফেমাস আগরতলা। রেলওয়ে লিয়েছে, চলো ভিতরে যাই দিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমি শিবম, আমার নতুন একটা ব্লগে সবাই স্বাগত। তো আজকে হলো গিয়া সোমবার, আর আমার আগরতলায় 3 নম্বর দিন। তো ঘুরাতে আইসি গতিকে যে মহাদেবটা তোমার মিস হইতো, এটা কোনো সময় হইতে পারে না। তো তার লেগে সকাল সকাল স্নান করিয়া রেডি হয়ে গেছি, আর দিবে এদিকে স্নান হয়ে রেডি রেডি ওর। তো আমরা এখন যাইমু যে কোনো একটা মন্দিরও, তো যাই না তাই মানে যাইব যে কোনো একটা জায়গায় যাইমু আর কি, হয়তো বা যে মন্দিরে থাকুক মহাদেব বা যে কোনো একটা মন্দিরেও গিয়ে আমরা শিবরে দিই। কিন্তু শিবরে যদি দিতাম আমার কাছে কোনো মানে প্রিপারেশন নাই বা কোনো জিনিসও নাই। তো ভাবছি সামনে গিয়ে কিনিয়া যেরকম যেটা হয় জোগাড় করি আমরা দেওয়ার চেষ্টা করবো। আর খুব বেশি তো রোদ দেখা হয়, সকালবেলা কিরকম রোদ উঠছে। তো চলো সানটা করে এই গেছি, এখন যাই। তো গাইজ আমরা এখন বাইরে গেছি, আর আগরতলাতে এই রিক্সা অনেক বছর পরে রিক্সা চললাম। 10টার সময় কিরকম ভিড়, 10:30 বাজে। দিদি ভাই আমি আর বাইক না এইরকম মহাদেব বাড়ি আগে বলছিলাম। চলো যাই, তারপরে না শেয়ার করবো। ওটা ভালো লাগে যে মানে অনেক বছর পরে রিক্সা চললাম আগরতলাতে। তো গাইজ আমরা আই গেছি, আর আমরা আইসি শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দির, ওই যে এইটা। তো আমরা এখান থেকে সব কিছু জিনিস জল আর টুকটাক যত পারছি আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করছি। মানে বেলপাতা তো সব বাইরে কিনতে পাওয়া যায় আর কি, সব কিছু লই লইছি কেন। তা এগুলো লইই যখন যাইব দেখতে দেওয়ার। আর অনেক মানুষ দেখতে পারে, এখানে 1.5 বাক্কা মানুষও আছে। এই যে মন্দিরটা, তো গাইজ আমরা দেওয়া শেষ শিবরে। আর এই দেখো একটা বট গাছ, কি বড় বট গাছ, আর এখান থেকে দেখো পুকুর, আর এখান থেকে রাজবাড়িও দেখা যায়। ওই যে রাজবাড়ি শেষ শিবরে দেওয়া। আর এখন দেখলাম কি আমরা আবার প্রসাদ, আর কি গরম আজকেও সেম, কত বেশি গরম। আমরা দিচ্ছি দিয়ে কাম করে চলো আমরা যাই। আর তো গাইজ আমরা আই গেছি, ফ্রেশ ট্রেশ হয়ে গেলাম। আর ওই এখন খাওয়া দাওয়া যখন আমরা আবার বারণই আছে আজকে আবার একটু পরে। তো তাহলে আইও আগে ফ্রেশ হয়ে আগে খাওয়া হয়ে গেছি। আর দ্বিতীয়ত রান্ধে আগে দিয়েছিল আগে সব কিছু কিটা রান্ধতে সকালে দিলাম সিদ্ধ ভাত করা হয়েছে এখানে। সকাল টাইমে সিদ্ধ ভাত করা, আলু সিদ্ধ আর দেখি দেবো খারকুল সিদ্ধ নাকি। তো তাই খাওয়াই এদের আয়ুষে, আর আমরা খাইলাম ভাত। চলো খাই হইয়া বাইরে আমরা কই যাই না যাই সব শেয়ার করবো। আগে খাইলে এখানে সকালে কিছু খাওয়া হয়েছে না, বহুত বেশি ক্ষুধা লাগছে। খাওয়া দাওয়ার পরে একটু সময় রেস্ট টেস্ট নিয়ে আর ওখানে আবার বাইরে যাম। তো যাইলাম দিদিভাই একজন আত্মীয় বাসাত। তো ওইখানে গিয়া যদি পসিবল হয় তো ভিডিও করবো, নাইলে তো আর ভিডিও কিছু করতাম না। আর এখান থেকে প্ল্যান আছে যে তাই পার্লারও যাইতো। তো এরপরে যাইবো পার্লারও, আর সেও একটু চুল কাটতাই মানে কিছু করতো আর কি চুলটুলের মধ্যে। তো এখানেও যাওয়ার প্ল্যান আছে। আমি বললাম বাদ দিই বা চল কিছুই তো না, আত্মীয় বাসার থেকে আমার একটু বুঝবে বললাম এখান থেকে আইজ মোটামুটি অল্প প্ল্যান আছে। তো চলো যাই। আর এখন বাজে কয়টা হইব, 11:30 12 হইব। তো চলো টুকটুকে ওয়েট করলাম। আইসি পার্লারে, আর পার্লারে এই দিদিভাই মানে ভিতরে ঢুকছে। তো আমি বাইরে ওয়েট করলাম, ওই যে 30 মিনিটসের মতো তাই মানে স্পা করে। তো ওগুলো করার পরে এখান থেকে বাড়াইয়া যাইমু, হয়তো বা কোনো না ঘুরে যাইমু। রোদি স্টেশন বুঝে বেশি গরম লাগলে ঘুরা তোরা যেতাম না, রুমে ডাইরেক্ট করে যাইমু। যে না যাই না একটু ঠিক আছে ওয়েদার, তো যাইমু আর কি একটু ঘুরা তোরা। তো চলো আমি ওয়েট করি, আর তাইও শেষ হয়ে যাবো। 2 hours later. মানে আমার না তার পার্লারের কাজ শেষ, পার্লারের কাজ শেষ হওয়ার পরে এখন রিক্সা দিয়ে আইসি। দেখো ফার্স্ট টাইম মানে বুঝতে পুরা রিক্সা চললাম কারণ লাগে। ও সকালে তো বলছিলাম কথাটা, সরি সকালে তো বলছিলাম না না সকালে চলছি। তো কখনো চললাম আবার। এখন আইসি আমরা শেরওয়ালি ক্যাফে যেমন যাইছি। তো এই ক্যাফেটা বলে মানে রেস্টুরেন্টটা অনেক ফেমাস আগরতলা। রেলওয়ে লিয়েছে, চলো ভিতরে যাই দেখি আমরা কিতা খাওয়া দাওয়া করি, কিছু খাইনি না কিতা করি, বা লইয়া প্যাকিং করিয়া যাই। আমরা তারা শেরওয়ালির রেস্টুরেন্টে গেছিলাম, এখানে গিয়ে বাড়ি গেছি আমরা, ভালো লাগছে কিছু হওয়ার নাই। আর তখন আইসি তারা শেরওয়ালির মানে
সুইট শপ একটা আছে মিষ্টির দোকান, তো এখানে আইছি। তো ওইখান থেকে আমরা কিছু খাইমু, ফুচকাও আছে এখানেও, তো এখন ফুচকা খাইতো, তো চলো আমরা ফুচকা খাইমু, বাকিটা খাই, যেগুলো একটু ট্রাই করবো আর কি। A few moments later. আমরা ঘোরাঘুরি পার্লার টার্লার কিতাকিতি সব শেষ হয়ে গেল, আমরা আই গেছি এখন করো। আর আবার সময় এই যে শেরওয়ালির থেকে দই লুয়ে আইছে, আর আমরা ফুচকা খাইলাম হেয়ার আমি আর দিদিভাই। তো যাইমু করো গিয়া ফ্রেশ ট্রেশ হইমু, খাওয়া দাওয়া করমু, করিয়া বিকালে আবার প্ল্যান আবার বারণি জানি। আয়ুষ বিকালে আবার কই কইলা কইলা বিকালে কই কইলা? রাজবাড়ি, ইয়াস। চলো আমরা ঘরে গিয়ে ফ্রেশ ট্রেশ হই, খাওয়া দাওয়া করি। তো গাইজ আমরা ঘরে আইয়া ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, আর হইয়া এখন দুপুরে খাওয়া হয়ে গেছে। তো আজকে দুপুরের খাওয়া কিতে কিতে হয়েছে, দিদি আনছেন তো তোমরা দেখাইলে কিতে কিতে রান্না হয়েছে। তুই তোর মেনুটা কইলা? ফুলকপি তরকারি, পটল বড়া, আচ্ছা, সালাদ, স্যালাড আর দই। দই আইছে, যাওয়ার সময় আনছিলাম দই দিয়া, একদম খানি হয়ে যায় আমার থাল রেডি। আমি আগে ভিডিও তারপরে খাওয়া, তো ভিডিও করলে এখন খাইমো বাদ। আর কিছু কইল? তোমার ইংলিশ কই না, বাংলাতে কই? হ্যাঁ, না শেষ। 2 hours later. এখন বাজে 5:30 ফোন করে হইব। আর আমরা রেস্ট টেস্ট করিয়া খাওয়া দাওয়া রেস্ট টেস্ট করলাম, ঘুম দিয়ে এখন বিকাল টাইমে একটু বাইরে হইলাম। আবার আজকে একটু ঘুরাত ওই যাইমু, কখনো কিছু প্ল্যান করছি না, একটু বাইরেই হাঁটি। আর ওয়েদারটাও সুন্দর করছে, আমার ভালো লাগে, বাতাসদের কি সুন্দর। তো চলো যাই, দিদিভাই আমি দিদি। তো গাইস আমরা অটো দুটি গেছি, আর অটো দুটি প্লেন হয়েছে, আমরা রাজবাড়ি যাইব ফার্স্টে। তো ওটাই দেখি গিয়া খোলা আছে না, কারণ কোনটাই বন্ধ হয় কোনো জানা নাই। তো আই হোপ পাইব গিয়া দেখি, তো যাই এখন গিয়া দেখা হয়। ভালো লাগে না? আমরা আইসি এখন রাজবাড়ি, আর রাজবাড়ি আইয়া এখানের মধ্যে বোয়াত, বহুত মানুষ বোয়াত, এরকম ভালো লাগে জায়গাটা। আর আয়া দিকে আর কি মানে গেট বন্ধ, টাইম ওভার হয়ে গেছে, তো তাহলে আমরা বাইরে এখানে বোয়া এক সময় বাতাসটা ভালো লাগে, সবাই এখানে বইয়া গল্প করলাম। আর অনেক মানুষ, কতরকম মানুষ বোয়াত এই জায়গাটা। চলো এখানে যখন বন্ধ, তো আমরা অন্য কোনো দিকে যাই। আমরা রাজবাড়ি এখান থেকে অপোজিটে এখানে আছে আর কি, বহুত ঠিক আছে ফুড স্টল এক লাইনে। তো আমরা এখানে একটু সময় বইছি, আর বইয়া এখান থেকে পকোড়া খাইলাম। আর এখানে এখন শর্ট, এখানে মোমো লইছে। তো এখান থেকে খাওয়া দাওয়া করে আবার টুকটুক উঠে গেছি। আর আমরা এখন জেনে বইয়া হকার্স বই একটা জায়গা আছে, শপিং মল মার্কেটে। তো এখন যেটা আমরা হকার্স সেখানে যাই, গিয়ে দেখি ইচ্ছা আছে হকার্স। আয়ুষ কিতা কিতা লইলে? মায়া গেলে লিছে না এখন ম্যাক্সো, আর এটা করে তার মায়ের বলে সব লিলে, তারা বলে কিছু দেন না। গেঞ্জিলো হয়েছে না তার লেগে, তো মায়ের সব লিলা হেরে বলে কিছু দেওয়ার। আমরা দিয়ে কুড়ে কিছু ভালো লাগছে না, এখন আইসি ম্যাক্সো। A few moments later. আমরা কেনাকাটা শপিং টপিং খাওয়া দাওয়া টুকটাক শেষ, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা। টুকটুকের লেগে অপেক্ষা যেতাম গিয়ে আমরা বাসাত, আর না 9টা 9:30 বাজি যায়। তো তার লেগে টুকটুকে ওয়েট করলাম, টুকটুক দেখা চলে সব যাইতে সামনে। জাস্ট আইলাম গরু 10টা বাজে, তারা সব ড্রেস চেঞ্জ করে ফ্রেশ ফ্রেশ ওর ফ্রেশ ফ্রেশ হইল, শার্টটা খুলিয়ে জাস্ট বুঝছি কেন কি গরম লাগে, আর পুরা টায়ার্ড, একটুকু ভালো লাগে না। তো আর কালকে যেতাম গিয়ে বাসাত, তো 4 দিন টোটাল 2 দিন থাকলাম। হইতে গেলে 2 দিন তো আস্তে আস্তে গেল এই বুঝে, 3 দিন আজকে চলে। তো কালকে বাসায় যাওয়ার পালা, চলো ফ্রেশ ট্রেশ হই। গাইজ এখন বাজে 11:30 পৌনে 12টা হইব। আর তো চলো আবার তোলার ট্রিপ শেষ, খাওয়া দাওয়া করে লিছি এখন।
আমরা ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করে লিছি। আর এখন বাজে 12টা, তো আমি ব্যাগ ট্যাগ সব কিছু গুছাইলাম, খাবার টাবার ঠিকঠাক করলাম, সব 2-3 দিনে সব সেটে গেছি, মানে এদিকে কতটা মানে সব সেটে গেছি। তো সব কিছু এখন আটাই উঠে এরপরে ঘুমানে যে দিবে তারা শুয়ে গেছে। তো আমি ব্যাগটা আটাইলে এখানে সকালে উঠিয়ে ভালো লাগতো না। তো মোটামুটি 2-3 দিনের জার্নি এটা হইলো। আইলাম, ঘুরলাম, খাইলাম, সব কিছু তোমার শেয়ার করলাম। তো কালকে বাসার যাওয়ার পালা। তো এই কথার লগে আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলিও না। তো চলো দেখা হইব কালকে আবার নতুন একটা ব্লগের সাথে। টিল দেন বাই, গুড নাইট, টেক কেয়ার।